নুসরাত ফারিয়াকে নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। আজ 19 মে সোমবার এক ফেসবুক পোস্টে এই বিস্ফোরক মন্তব্য করেন ইলিয়াস তার পোস্টে বলেন, নুসরাত আপা যে থাইল্যান্ড যাবার জন্য হামিদ কাকার কাছ থেকে অ্যাডভান্স নিয়েছে সেটা ফেরত দিবে কেনা। এই ভিডিও তৈরি করা পর্যন্ত পোস্টটিতে 40,000 রিয়েক্টের সাথে 572 বার শেয়ার হয়েছে। এদিকে নুসরাত ফারিয়ার নামে মামলা ছিল বলে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নুসরাত ফারিয়ার নামে তদন্ত হচ্ছে, নির্দোষ প্রমাণ হলে তাকে ছেড়ে দেওয়া হবে। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা জুলাই গণহত্যায় প্রকৃত অপরাধী তারাই যাতে গ্রেপ্তার হয়, কেউ যেন ভোগান্তির শিকার না হয় এ বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। উল্লেখ্য, রোববার নুসরাত ফারিয়াকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়, পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যা চেষ্টার অভিযোগে আসামি করা হয়। সোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।